তোর বন্ধু নাজমুল ঠিক আছে, তাই বলে তুই ফকিনি রে কি লিয়ে নিয়ে আসিস জায়গায় খাওয়াইতে? কেন, কি হয়েছে? তোরা যদি খাইতে পারোস তাহলে ও কেন খাইতে পারবে না? শোন শোন, তুই এখনই ওরে বাড়ি পাঠাই দে, তা না হলে আমরা এখন এই জায়গাতে চলে যাবো। দেখ বন্ধু, নতুন একটা বাইক লইছি। অনেক দিনের স্বপ্ন আছিল নিজের একটা বাইক থাকবো, তো আলহামদুলিল্লাহ আল্লাহ স্বপ্নটা পূরণ করাইছে। গাড়ি কিনলি ভালো কথা, এখন আমাদের টিট দিবি না? ট্রিট তো দেবই, এত টাকা দিয়ে বাইক কিনলাম আর ট্রিট দেবো না, এটা কি হয়? আর তোরাই তো আমার বন্ধু বান্ধব, তোদের দেবো না তাই কাদের দেবো? এত বয়ান দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি রেস্টুরেন্টে ল। এখনই যাবি? আচ্ছা তোরা যা, আমি পিছনে পিছনে বাইক নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোরা তাহলে ভিতরে যা, আমি বাইকটা পার্কিং করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই নাজমুল, কই যাচ্ছিস? এই তো যাচ্ছি, একটু কাজ আছে। কাজ আছে? এই দেখ নতুন বাইক কিনেছি। হ্যাঁ দেখলাম তো, ভালোই হয়েছে। ভালো হয়েছে? তা 2 দিন ধরে তোরে দেখি না কেন? আমি বাইক কেনার পর দেখি তোরে দেখাই যায় না, তা তুই থাকস কই এখন? না, তুই নতুন বাইক কিনেছিস, এখন কি আর আমাদের কথা মনে থাকবে? এজন্য আজ কয়েকদিন তোর সাথে দেখা করতেছি না। এই, এটা তুই কি বললি? এটা কোন কথার মতো কথা হলো? আর তোকে মনে থাকবে না মানে? হ্যাঁ, ওই রকমই তো হয়, বন্ধুরা বড় লোক হয়ে গেলে কাছের বন্ধুদের আর মনে রাখে না। আরে শোন, আমি ওই রকম না। আচ্ছা, আমরা বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাইতে আসছি, আমার বাইক কেনার উপলক্ষে বন্ধুদের ট্রিট দিচ্ছি। চল, তুইও যাবি আমার সাথে। না না, থাক বন্ধু, তোরাই যা, আমি যাচ্ছি না। আরে চল তো, এত কথা বলিস না, চল চল। কি রে, সোয়ান এখন আসতেছে না কেন? ওরা তো দেরি হইতেছে। সেটা তো আমিও বুঝতেছি না, খুব খিদা লাগছে। ওই যে ওরা বসে রয়েছে, চল আমরাও গিয়া বসি। বন্ধু, তোরা এখানে বসে আছিস, তোরা কি কিছু অর্ডার দিয়েছিস? না, অর্ডার তো দেইনি এখনো, দিতে হইব। আর তুই এটা কার নিয়ে আইছস? কেন, কি হয়েছে? এই আমার বন্ধু নাজমুল। তোর বন্ধু নাজমুল ঠিক আছে, তাই বলে তুই ফকিনি রে কি লিয়ে নিয়ে আসিস জায়গায় খাওয়াইতে? ও তো আর আমাদের কিছু হয় না। কিরে সুহান, তুই কি ওরেও খাওয়াবি নাকি? কেন, কি হয়েছে? তোরা যদি খাইতে পারোস তাহলে ও কেন খাইতে পারবে না? কি, তুই একদিন খাওয়াবি দেখে তাই বলে কি ওর সাথে আমাকে তুলনা দিবি? তুই একবার ওর দিকে তাকা আর আমাদের দিকে তাকা, তারপরে তুলনা দিস। আরে তুলনা দেওয়ার কি আছে? তোরাও আমার বন্ধু, ও আমার বন্ধু, তাই না? এর জন্যই তো বলতেছি। আর তোরা এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন ওর লগে? ওই শোন, তুই চুপ থাক, ওর সাথে খারাপ ব্যবহার করবো না কি করবো? আর ওর সাথে কি আমাদের লেভেল যা? শোন শোন, তুই এখনই ওরে বাড়ি পাঠাই দে, তা না হলে আমরা এখন এই জায়গাতে চলে যাবো। বন্ধু, ওর এই জায়গায় খাওয়াইতে আনছি, ওরে যদি এখন এই জায়গা থেকে তারাই দেই, ওর খারাপ লাগবো না? ও অপমানিত হইব না? এসব বাদ দিয়ে আমরা সবাই মিলে একসাথে মিলাজিলা খাওয়া দাওয়া করি। তোরে ভালো মতো একটা কথা বললাম, তোর কানে যায় না। তুই ওদিকে ওর মতো ফুকিনি হয়ে গেছস। আরে বুঝতেছস না, ও ফকিন্নি গুলোকে থাকতে থাকতে ওর স্বভাবগুলো ফকিন্নিদের মতো হয়ে গেছে। বন্ধু, ওদের যখন এতই সমস্যা, তাহলে আমি আর থাকছি না, বাসায় চলে যাচ্ছি, তোরাই খা। আরে যাচ্ছিস কেন? দাঁড়া, ওরা তো তোরে খাওয়াইতে নিয়ে আসে নাই, খাওয়াইতে নিয়ে আইছি আমি। আর আমি কি তোর লোকে খারাপ ব্যবহার করছি? তুই বল। আর ওই বন্ধু, তুই দেখ, তুই আর ওর লোকে এরকম খারাপ ব্যবহার করিস না। ওই, তোর একটা কথা বারে বারে বলতেছি, তোর কানে যায় না? তুই কি এই জায়গায় তোরা চলে যেতে কবি না আমরা চলে যাবো? এ রাসেল শোন, এত কথা বলার দরকার নেই, ও মনে হয় আমাদের কথা শুনবে না। চল আমরা চলে যাই। ওই বন্ধু দাঁড়া, ওরা তো আমি নিয়ে আইছি নাকি? অন্তত আমার জন্য হইলে ওর একটু সম্মান করা উচিত ছিল তোদের। তোরা তো সম্মান করলিই না, আরো অপমান করলি। তোদের এই অপমান করার অধিকার কে দিয়েছে? আর তোরা যে লেভেলের কথা বললি, ওর সাথে চলার তোদের কি লেভেল আছে? শোন বন্ধু, একজনের লেভেল থাকলেই সবকিছু হয় না, আর বিপদের সময় গরিব বন্ধুই কাজে লাগে। কিছুদিন আগে আমি একটা আর্থিক সমস্যায় পড়ছিলাম, তখন তোদের কাছে আমি টাকা চাইছিলাম, কিন্তু তোরা আমার কোনো হেল্প করস নাই। তারপরও আমি কোনো কিছু মনে রাখিনি। এখন আমার সামর্থ্য হয়েছে তাই তোদের খাওয়াইতে নিয়ে আসছি। তাই বলে তো এই না, আমার কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ওরে তোরা অপমান করবি? এটা তো ঠিক না। তোরাও আমার বন্ধু, ও আমার বন্ধু, খাইতে যখন আসছি একসাথে মিলামিশা খাই, তা না সেই প্রথম থেকে তোদের দেখতেছি তোরা শুধু ওরে অপমানই করতেছস। ওকে নিয়ে তোদের এত কিসের চুলকানি? আর বন্ধু, তোরা চলে যাইতে চাইছস না? যা, তোদের আমি আটকাবো না। যেই বন্ধু নাকি একটা বন্ধুকে সম্মান করতে জানে না, সেই বন্ধুর সাথে আমি থাকতে চাই না। তোরা এখন চলে যা। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সবকিছুর ভিড়ে প্রথমেই প্রয়োজন সম্মান। যেই সব বন্ধু সম্মান করতে জানে না, সেই সব বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। কারণ মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়, আর আপনি মানুষকে সম্মান না করলে কখনোই সম্মান পাবেন না।